হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা জেনিকে দেখতে পাই। ও জানতে পারে ওর মা ওর জমানো সব টাকা খরচ করে ফেলেছে। জেনি ওর মাকে বলে, তুমি কি করে আমার পড়াশোনার জন্য জমানো টাকা খরচ করতে পারলে? আমি এগুলো স্কলারশিপ আর পার্ট টাইম জব করে জমিয়েছি। যাতে মা বলে, তোমার টাকাই তো আমার টাকা, আমি তোমাকে বাড়িতে থাকতে দিচ্ছি, এটাই কি বেশি না? তোমার টাকা খরচ করেছি আমার ছেলের জন্য। জেনি মনে মনে বলে, তোমার ছেলে, আমি কি তোমার মেয়ে নই? ও রেগে তার লাগেজ নিয়ে বেরোয়। তখন মা বলে, তুমি বের হচ্ছ, তাহলে আর কোনোদিন ফিরে এসো না। এতে জেনি ঠিক করে সত্যি আর ফিরে আসবো না। ও রাস্তায় দাঁড়িয়েছিল, ও যাবে কোথায়? কোনো টাকাই নেই। তখন একটি লোক ওকে দেখে ফেলে। ওর নাম পং। পং ওর কাছে গিয়ে বলে, মনে হচ্ছে তোমার টাকার অনেক প্রয়োজন, তোমাকে আমি 10,000 ইউয়ান দেব, তুমি চলো আমার সাথে। জেনি হতবাক হয়ে যায়, কিন্তু চলে আসে। ওকে একটি রুমে নিয়ে আসা হয়, আর দেখা যায় বেডে একটি ড্রেস পরে আছে। এতে জেনি বুঝতে পারে ওকে কারোর সাথে নাইট স্পেন্ড করতে হবে। ও বলে, আমাকে পড়ালেখা চালাতেই হবে, তাতে আমাকে যা করতে হবে তাই করব। এদিকে পং তার বস সুয়ানকে মাতাল অবস্থায় নিয়ে আসছিল। ও বলতে থাকে, আপনার মা চায় আপনি বিয়ে করুন, কিন্তু আপনি যেহেতু এখনো রেডি না, তাই আমাকে এইসব বন্দোবস্ত করতে হয়েছে। এক রাত কাটালে আপনি নিশ্চয়ই এর দায়িত্ব নেবেন। মানে এখানে পং নিনজা টেকনিক খাটিয়ে ওকে বিয়ে করাতে চায়। যাই হোক, সুয়ান ভেতরে আসে আর জেনির সাথে ধাক্কা খায়। ও প্রথমে জিজ্ঞেস করে, তোমার নাম কি আর বয়স কত? জেনি ওর নাম বলে আর বয়স বলে 19, তার মানে ও অ্যাডাল্ট। এই জন্য সুয়াং ওকে বেডে নিয়ে আসে, আর এভাবেই ওরা রাত কাটায়। সেদিনের পর আর ওদের দেখা হয়নি। 1 মাস পর জেনি জানতে পারে ও প্রেগনেন্ট, তাও আবার যমজ বাচ্চা পেটে। জেনি শকড হয়ে যায়। ও এই বাচ্চার কি করবে? তাই ও ঠিক করে অ্যাবর্শন করাবে, কিন্তু তাতে 3,000 ইউয়ান লাগবে। ও বলে, ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি। ও যখন বের হয়ে যায় তখন পং দেখে ফেলে। ও চিনতে পারে, আরে এটা তো সেই মেয়েটা। পং বাড়ি এসে সুয়াং আর মাকে বলে দেয় যে জেনি প্রেগনেন্ট। এতে মা অনেক খুশি হয় আর জেনিকে বিয়ে করে নিতে বলে, কিন্তু সুয়ান বলে, আমি ওর খেয়াল রাখবো। পং একটি ডাক্তারকে জেনির খোঁজ নিতে লাগিয়ে দেয়। তখন ডাক্তার লু জানতে পারে জেনি অ্যাবর্শন করাতে চাইছে। লু এই কথা পংকে বলে, আর পং সুয়াংকে বলে। তাই সুয়াং তাড়াতাড়ি বেরিয়ে যায়। ওরা সেখানে আসলে জেনি সুয়াংকে দেখে চিনে ফেলে, আর মনে মনে বলে, ওই তো সেই লোকটা, ওর জন্য এসব হয়েছে, তাই ওকে অ্যাবর্শনে টাকা দিতে হবে। জেনি সুয়াংকে সোজা এই কথা বলে, যাতে সুয়াং কোনো উত্তরই দেয় না। জেনি ভাবে ও হয়তো টাকা দিতে চায় না, তাই বলে, থাক, লাগবে না। তখন পং বলতে থাকে, ভাবি, আপনাকে কোনো ঝামেলা নিতেই হবে না, বস আপনার আর নিজের সন্তানের দায়িত্ব নেবে। জেনি বলে, কি? কিন্তু আমি এখনো পড়ালেখাই শেষ করিনি, ওরা আমাকে পড়তে দেবে না। সুয়াং বলে, বাচ্চাদের ঝামেলা তোমায় নিতে হবে না, আর পড়ালেখার খরচও আমি নেব। যা শুনে জেনি শকড হয়ে যায়। ও নিজেও তার বাচ্চাদের অ্যাবর্শন করাতে চায় না, তাই বলে, ঠিক আছে, কিন্তু আমি যখন ইচ্ছে তখন তাদের সাথে দেখা করতে পারবো তো? সুয়াং বলে, হ্যাঁ। সে জেনিকে নিয়ে যায় ডিএনএ টেস্ট করতে, আর রিপোর্টে আসে এই বাচ্চা সুয়াং এরই। ব্যাস, আর কি। সুয়াং বলে, তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে, সেখান থেকে তোমাকে স্কুলে নিয়ে যাওয়া হবে। জেনি ভাবে, আমাকে কি ওর সাথে ঘুমাতে হবে নাকি? জেনি না করে দেয়, কিন্তু সুয়াং ওকে নিয়েই আসে। রাস্তায় জেনি সুয়াং এর বিষয়ে রিসার্চ করছিল, আর জানতে পারে ও কতটা বড় লোক। ও হতবাক হয়ে যায় যে সুয়াং কেন তাকে পাত্তা দিচ্ছে, তা হয়তো এই বাচ্চাদের জন্যই। সুয়াং ওকে ভেতরে নিয়ে আসলে জেনি টাসকি খেয়ে যায়, আর সোফাতেও বসছিল না। সুয়াং ওকে বসায় আর বলে, সোফা বসার জন্যই তৈরি করা হয়েছে, যাতে জেনি হেসে ফেলে। সুয়াং সকল মেয়েদের সাথে পরিচয় করায় আর ওকে সম্মান করতে বলে। পরদিন সুয়াং এর মা জিজ্ঞেস করে জেনির ব্যাকগ্রাউন্ড কেমন। সুয়াং তাকে সব খবর দিলে মা বলে, ওরা জেনিকে পড়তেও দিচ্ছিল না, আজ থেকে তুমি ওর খেয়াল রাখবে। জেনি লেট করে ঘুম থেকে ওঠে আর ভাবে সুয়াং এর মা হয়তো ওকে বকবে, কিন্তু মা ওর সাথে ভালোভাবে আচরণ করে আর শপিং করতেও নিয়ে যায়। জেনি যে ড্রেসটা ট্রাই করে, যে ব্যাগটাই ধরে আর যে নেকলেসটাই পরে, সবগুলো সুয়ান কিনে নিয়ে আসে। তাই জেনি সুয়াংকে বলে, ধন্যবাদ ইয়াং মাস্টার। মা বলে, এটা আবার কি কথা, তুমি নাম ধরে ডাকবে। তখন সুয়াং ওকে ব্ল্যাক কার্ড দেয়, যা তোমার লাগবে তা কিনে নিও। জেনি ভয় পেয়ে বলে, না না, লাগবে না, কিন্তু সুয়াং এর মুখ দেখে ও আরো ভয় পেয়ে যায়, তাই নিয়ে নেয়।
মা একটু বেশি খুশি হতে থাকে যে অবশেষে তার ছেলে কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে। পরদিন সুয়াং ওকে স্কুলে নিয়ে আসে। তখন জেনি বলে, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি চলে যাব। এমনিতেও এরকম কুত্তার মতো মুখ করে রাখেন। কিন্তু সুয়াং বলে, আমি আসব। ও স্কুলে গেলে ওর দামি ফোন আর ড্রেস দেখে কিছু মেয়েরা অবাক হয়, কারণ ফকির মেয়েটা বড়লোক কি করে হলো। তাদের মধ্যে লিডার হলো টিনা। জেনির কাছে ওর বন্ধু জিং এসে বসে। জিং জেনির দিকে তাকিয়ে থাকে, যা দেখে টিনা অনেক জেলাস হয়, কারণ ও জিংকে পছন্দ করে। তাই টিনা তার লোকজন নিয়ে আসে আর জেনিকে বুলি করতে থাকে। টিনা বলে, কোন বড়লোক বুড়াকে ফাঁসিয়েছিস যে তোকে এই দামি জামা ফোন দিল? তোকে কেউ সত্যিকারের ভালোবাসে না। এইসব তো বলে আর জেনিকে প্রচুর মারেও। টিনা বলে জিং এর থেকে দূরে থাকতে আর চলে আসে। এসব কথায় জেনি অনেক কষ্ট পায়। সুয়াং ওকে নিতে আসলে জেনি চুপ করে এক সাইডে পড়ে থাকে। সুয়াং মনে করে জেনি ওকে দেখে ভয় পাচ্ছে, তাই ও কিছু বলে না। বাড়িতে এসে জেনি অনেক কান্না করে। ওর মনে হচ্ছিল সুয়াং শুধু ওর পেটের বাচ্চাদের জন্যই ওর খেয়াল রাখছে। এমনিতে ওর মাই ওকে ভালোবাসে না, তাহলে সুয়াং কেন বাসবে? সুয়াং দেখতে পায় জেনি কান্না করছে। ও বলে, তুমি ঠিক আছো তো? সুয়াং ডাক্তার ডাকে। ডাক্তার বলে, কিছু হয়নি, কিন্তু ও ডিপ্রেশনের মধ্যে আছে। জেনি বলে, পড়ালেখার জন্য একটু চিন্তা। সুয়াং বলে, তাহলে তুমি কিছুদিন ব্রেক নাও। এমনিতে এখন তোমার যা অবস্থা, দিন দিন তোমার পেট বড় হবে, সবাই জানতে পারবে, তোমার হাঁটা চলা কষ্ট হবে। এসব শুনে জেনি রেগে যায়, কারণ যাই হোক ও স্টাডি শেষ করবেই। তখনই ওর বমি পাচ্ছিল, তাই ও দৌড়ে ওয়াশরুমে চলে আসে। ওর পেছনে সুয়াং আসে, কিন্তু জেনি ওকে চলে যেতে বলে। যাই হোক, পরদিন স্কুলে বসে সকাল থেকে প্রায় 10 বার জেনি বমি করেছে, যাতে টিনা আর তার লোকেরা বলতে থাকে নিশ্চয় এই মেয়েকে কোনো বড়লোক বুড়ো বাচ্চার জন্য হায়ার করেছে। এসব শুনে জেনির খারাপ লাগে, তাই ও বেরিয়ে আসে আর বৃষ্টির মধ্যে বাইরে বসে থাকে। অনেকক্ষণ লেট হয়, কিন্তু সুয়াং আসে না। জেনি বলে, তাহলে কেউ আমাকে ছেড়ে দিল? তখনই সুয়াং ওর মাথায় ছাতা ধরে আর বলে, তুমি ভেতরে ওয়েট করলে না কেন? জেনি ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি লেট, আমাকে ছেড়ে যাবে না তো? সুয়াং বলে, আমার মিটিং ছিল, আর কোনোদিন লেট হবে না। ও মনে মনে বলছিল, তুমিই আমার জীবনের একমাত্র মেয়ে, আমি কোনোদিন তোমাকে ছাড়বো না। কিন্তু ওদের এভাবে টিনা দেখে ফেলে আর ছবি তুলে নেয়। জেনি সকল দিক মনে করে ঠিক করে ও আর স্কুলে যাবেই না, আজ থেকে সুয়াং এর বাড়িতেই থেকে যাবে। যা শুনে সুয়াং ও রাজি হয়। ওরা যখন ডিনার করছিল তখন সুয়াং ওর হাত মুছে দেয়, আর এতে জেনি অবাক হয়ে যায়। ও তাড়াতাড়ি দৌড়ে পালায়, কিন্তু সুয়াং ভাবছিল ও কি আমাকে ঘৃণা করে। এসব কিছু মেইড দেখতে পায়। সে তাদের কাছে আনার জন্য সুয়াংকে বলে, যেহেতু ম্যাডাম এখন প্রেগনেন্ট, তাই আপনার উচিত ওনার পেটে স্ট্রেচ মার্কের তেল মাসাজ করে দেওয়া। সুয়াং বলে, ঠিক আছে, আমি করব। তাই ও তেল নিয়ে জেনির রুমে হাজির হয়। জেনি তখন সবে গোসল করে এসেছে, তাই সুয়াং এর মনে পড়তে থাকে ওই দিনের কথা। যাই হোক, জেনি হতবাক হয়ে যায়। সুয়াং বলে, আমি তোমাকে মাসাজ করে দেব। তখন ও জেনির পেটে তেল মাসাজ করে দেয়, যাতে জেনি ভাবছিল এটা কি ওই লোকটাই যে সবসময় শয়তানের মতো মুখ করে রাখে। সুয়াং বলে, তোমার পিঠেও তেল মাসাজ করতে হবে। জেনি বলে, না না, তুমি কি আমাকে হ্যারাস করছো নাকি? ও সুয়াংকে পাঠিয়ে দেয়। তখন মোবাইলে দেখে টিনা তার ওই ছবিটা ভাইরাল করে দিয়েছে। এজন্য সকল লোকেরা জেনির চরিত্র নিয়ে কথা বলতে থাকে, যা দেখে জেনি কষ্ট পায় আর ওই পটটা পড়ে যায়। তাই সুয়াং ভেতরে আসে আর দেখে জেনি কাঁদছে। ও জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন জেনিকে তার মা ফোন করে আর টাকা চায়। জেনি বাথরুমে চলে আসে আর বলে, আমার কাছে টাকা নেই। এসব কথা শুনে মা জেনিকে অনেক খারাপ খারাপ কথা শোনায়, যা বাইরে থেকে সুয়াংও শুনতে পায়। জেনি বের হলে দেখে সুয়াং সেখানে। ও ওকে জড়িয়ে ধরে আর ঠিক করে এবার থেকে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। পরদিন জেনির মা জেনির থেকে টাকা নিতে ওর স্কুলে পৌঁছায়, কিন্তু জেনি তো স্কুল বাদ দিয়েছে। তাই অনেক চেল্লাচিল্লির পরেও জেনি আসে না, উল্টো গার্ড ওনাকে তাড়াতে থাকে। তখন সেখানে টিনা আসে আর মাকে বলে, আপনার মেয়ে বড়লোক ছেলে খুঁজেছে, তার কাছে অনেক টাকা আছে, এমনকি ও প্রেগনেন্টও। যা শুনে তো মায়ের মাথায় বাজ পড়ে। তাই ও সোজা জেনিকে ফোন করে আর বলে, আমি সব জেনে গেছি, এখন তুই বল, তুই আমার ছেলের বিয়ের জন্য টাকা দিবি নাকি আমি এটা ছড়িয়ে দেব যে তুই প্রেগনেন্ট, তাও আবার কুমারী? কেমন হবে সেটা? বাচ্চা জন্ম দিলে ওই বড়লোক ছেলেও তোকে বিদায় করে দেবে। জেনি বলে, না না, আমি তোমাকে টাকা দেব, তোমার কত চাই? মা বলে, 1 মিলিয়ন।
জেনি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এত টাকা কোথায় পাবো? মা বলে, তোর বয়ফ্রেন্ডকে দিতে বল। এসব ভেবে জেনি একদম ভেঙে পড়ে। ও ঠিক করে এই বিষয়ে সব সুয়াংকে বলে দেবে। এদিকে পং সুয়াংকে বলতে থাকে জেনির মায়ের খোঁজ খবর নেওয়া হয়েছে, যেখানে জানা গেছে ওর মা ওকে ব্ল্যাকমেল করছে টাকার জন্য। আর ওর স্কুলের ডোরমের রুমমেট টিনা আপনাদের এই ছবিটা ভাইরাল করে ওর চরিত্রের কথা তুলেছে। এসব দেখে সুয়াং অনেক রেগে যায়, কারণ জেনি ওকে কিছুই বলেনি। তখন জেনি ওকে ফোন করে আর বলতে চায় যে ওর মা ওকে ব্ল্যাকমেল করছে, কিন্তু কণ্ঠ শুনে সুয়াং বুঝে যায় জেনি কান্না করছে। তাই ও তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর জেনিকে জড়িয়ে ধরে। জেনি ভাবে, কিন্তু ও আমাকে কেন জড়িয়ে ধরেছে? আমরা তো লাভার না। জেনি ওকে ছাড়তে বলে। সুয়াং রেগে যায়, কারণ জেনি এখনো ওকে দূরে সরাতে চাইছে। তাই ও জেনিকে কিস করে দেয় আর বলে, সত্যিটা বলো, কে তোমাকে বুলি করছে? না হলে আমি আবারও কিস করব। এসব শুনে জেনি ওর মায়ের কথা বলে দেয়। সুয়াং বলে, তুমি কি আর কিছু বলবে? তখন জেনি টিনার কথাও বলে দেয়। সুয়াং অনেক খুশি হয় যে জেনি ওকে সত্যিটা বলেছে। ও বলে, তুমি পাল্টে গেছো, আগে এমন ছিলে না। সুয়াং বলে, তোমার জন্য পাল্টেছি। জেনি বলে, এই বাচ্চাদের জন্য। কিন্তু তার দরকার নেই, আপনি আপনার পছন্দের মানুষকে ভালোবাসবেন। এতে সুয়াং বলে, আমার মনে শুধু তুমিই আছো। তুমি চিন্তা করো না, আমি সবাইকে শিক্ষা দেব যে তোমাকে বুলি করেছে। দেখা যায় টিনা আর ওর চামচা এমনকি জেনির মাকেও ধরে আনা হয়েছে আর ওদের প্রচুর টর্চার করা হচ্ছে। সেখানে সুয়ান আর জেনি চলে আসে। সুয়াং ওদের শাস্তি দিতে চায়, কারণ ওরা জেনিকে বুলি করেছে। কিন্তু জেনিকে দেখে ওর মা বলতে থাকে, আমি যদি জানতাম তোমার মতো কাল সাপকে বড় করছি, তাহলে তোমাকে নিয়েই আসতাম না, ফেলেই দিতাম। জেনি বলে, তুমি আমার আসল মা নও। তখন মা ঘাবড়ে যায় আর বলতে থাকে, কে বলেছে তুমি আমার মেয়ে নও? তুমিই আমার মেয়ে। কিন্তু জেনি বুঝতে পারে এটা ওর আসল মা নয়। এজন্য ছোট থেকে সে জেনিকে ভালো চোখে দেখেনি। টিনা আর ওই মেয়েরা জেনিকে হুজুর হুজুর করতে থাকে, কিন্তু মা জেনিকে খারাপ কথাই শোনাতে থাকে। এতে রেগে গিয়ে সুয়াং বলে, এরকম করলে এই শাস্তি আরো বাড়বে আর আপনার ছেলেদেরও এই অবস্থা হবে। ও জেনিকে নিয়ে চলে যায়। বাড়িতে এসে জেনি বলে, আমি জানতে চাই যে উনি আমার আসল মা কিনা। তুমি কি খোঁজ নেবে? সুয়াং বলে, হ্যাঁ, কিন্তু একটা শর্তে, তোমাকে আমার রুমে থাকতে হবে, যাতে তো বেচারা ভয় পেয়ে যায়। কিন্তু সুয়াং বলে, শুধু ঘুমাতে। তাই ও রাজি হয় আর সুয়াং ওকে উঠিয়ে রুমে নিয়ে যায়। পরদিন ওর ঘুম ভাঙলে দেখে সুয়াং সেখানে নেই। তাই ও নিচে যায়, যেখানে সুয়াং এর মা বলে ও কাজে গেছে আর জেনিকে নিয়ে বাইরে আসে খেলতে। জেনি ক্লে দিয়ে এসব খেলনা বানাচ্ছিল। তখন সেখানে সুয়াং চলে আসে আর জেনিকে পানি খেতে দেয়। সুয়াং মাকে বকে, কেন জেনিকে এখানে বসিয়ে রেখেছে? মা বলে, আমার চেয়ে ও নিজের শরীরকে বেশি বোঝে। ও যদি এনজয় করতে থাকে, আমি ওকে ঘরে যেতে বলবো কি করে? তখন সুয়াং কানে কানে বলে, তোমার এই শাস্তি আমি রাত্রে দেব। যাই হোক, তখন পং ওকে একটি ডিএনএ রিপোর্ট দেয় যে আসলে ও ওর মায়ের মেয়ে কিনা। কিন্তু দেখা যায় ডিএনএ ম্যাচ করেনি। তাই ও খুশি হয়ে যায় যে এমন শয়তান ওর মা নয়। ও জিজ্ঞেস করে, তাহলে আসল বাবা মা কোথায়? কিন্তু পং বলে তাদের খোঁজ চলছে। আর সুয়াংকে একা ডেকে বলে জেনির বাবা মায়ের খোঁজ পাওয়া গেছে। আসলে পং জেনির মাকে জোর করেছিল। তাই মা বলতে থাকে, আমার একটি মেয়ে হয়েছিল, কিন্তু ও মারা যায়। সবাই আমাকে অপয়া বলবে, তাই আমি অন্য লোকের বাচ্চা চুরি করে পালিয়ে গেছিলাম। এজন্য তারা মনমরা হয়ে পড়ে আর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এসব শুনে সুয়াং হতবাক হয়ে যায় আর ওর মাকে জিজ্ঞেস করে, এসব কি জেনিকে বলা ঠিক হবে কিনা? মা বলে, সত্য বলে দেওয়া উচিত, তুমি কালই ওকে সত্যটা বলে দেবে। রাতের বেলা জেনি এ বিষয়ে জিজ্ঞেস করলে সুয়াং কথা ঘুরানোর জন্য বলে, তুমি নিজের প্রতি খেয়াল নিচ্ছ না, তাই তুমি শাস্তি পাবে। এই বলে ও জেনির সাথে ইন্টিমেট হয়। পরদিন মা ওর বাবা মায়ের ছবি দেখায় আর রিপোর্টটাও দেখায় যে তারা বেঁচে নেই। এজন্য জেনি প্রচুর ভেঙে পড়ে, ওকে সামলানোই যাচ্ছিল না। মা বলে, তুমি আমাকে নিজের মা মনে করতে পারো? তাই জেনি ওকে জড়িয়ে ধরে আর অজ্ঞান হয়ে যায়। সুয়াং ওকে কোলে উঠিয়ে নেয় আর ক্ষমা চায় জেনিকে আবারও কষ্ট দেওয়ার জন্য। রাতে জেনির ঘুম ভাঙে, তখন ও বলে, আমি কি তাদের কবর দেখতে পারবো? সুয়াং বলে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। পরদিন ওরা সেখানে আসে, যেখানে জেনি প্রচুর কান্না করে আর বলে এতদিন পর দেখা করার জন্য সরি। সুয়াং তাদের কথা দেয় জেনিকে সবসময় রক্ষা করবে আর কোনোদিন ওকে ছেড়ে দেবে না। জেনি সুয়াংকে বলে, এতদিন আমি নকল মাকে কিছু বলিনি, কারণ আমি ভেবেছিলাম সে শুধু আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু না, সে আমার পরিবারও শেষ করেছে।
তাই আমি ওদের শাস্তি দিতে চাই। সুয়াং বলে আমি তোমার পাশে আছি। এরপর ওর নকল বাবা মাকে নিয়ে আসা হয়। বাবা জানেই না যে ও তার আসল মেয়ে নয়, কিন্তু তবুও সে জেনির সাথে অনেক খারাপ আচরণ করেছে। তাই জেনি নিজেই ওদের শাস্তি দিতে আসে, কিন্তু ওদের মারতে পারে না আর অজ্ঞান হয়ে যায়। ওকে বাড়িতে নিয়ে আসা হয় যেখানে সুয়াং ওর খেয়াল রাখছিল। তখন জেনির জ্ঞান ফেরে। ও বলে আমি চাই তারা বাঁচুক, কিন্তু কষ্টের সাথে। সুয়াং বলে ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। পরদিন সুয়াং এর মা জোর করে কিছু জিনিস দিয়ে জেনিকে সুয়াং এর কোম্পানিতে পাঠিয়ে দেয়। এদিকে সুয়াং মিটিং এ ছিল, তখন কারো ফোন বেজে ওঠে। সবাই ভয় পাচ্ছিল যে সুয়াং খেপে যাবে, কিন্তু ফোনটা সুয়াং এরই বাজছে। ও জেনিকে ফোন করেছে আর বাইরে আসতে বলে। সুয়াং নেমে দেখে জেনি ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে। ও জেনিকে নিজের কোট পরিয়ে দেয়, কিন্তু জেনি সুয়াং এর রাগী মুখ দেখে মনে করে সুয়াং রাগ করেছে ও অফিস এসেছে বলে, তাই ভেতরে এসে ও ক্ষমা চায়। সুয়াং ওকে কোলে বসিয়ে বলে হ্যাঁ আমি রাগ করেছি, কারণ তুমি আবারও নিজের খেয়াল রাখোনি, তাই শাস্তি পেতে হবে। আর সুয়াং এর শাস্তি কি তা তো তোমরা জানো। তখন সেখানে একটি লোক আসে কাগজ নিয়ে। জেনি বলে তুমি বিজি থাকলে আমি যাই, কিন্তু সুয়াং ওকে নিজের পাশে বসিয়ে নেয় যাতে লোকটাও হতবাক হয়ে যায় যে সুয়াং এতটা পাল্টে গেছে। ও না আগে সন্ন্যাসী ছিল। সে সেখান থেকে চলে আসে। সুয়াং বলে নাও, কাবাবের হাড্ডিও চলে গেছে। তাই জেনি হাসতে থাকে। কিন্তু কোম্পানিতে সুয়াং এর সাথে জেনিকে দেখে সবাই এই নিয়ে কথা বলছিল যে ওদের একসাথে অনেক মানিয়েছে। এই ছবি যা শুনে জেনি অনেক লজ্জায় পড়ে যায় আর ঠিক করে আর জীবনেও আমি আসবো না। কিন্তু রাতেও যখন গোসল করে আসে তখন সুয়াং জিজ্ঞেস করে তুমি আমার সাথে যাবে কাল? জেনি বলে না না, আমাকে তো পড়ালেখা করতে হবে, তাই না? ও বলে ঠিক আছে, আমি তোমার জন্য একটি টিচার ঠিক করব। এই জন্য ও পরদিন জেনিকে নিয়ে আসতে থাকে ওর নতুন স্যারের কাছে। কিন্তু দেখা যায় ও জেনিকে নিজের কোম্পানিতে নিয়ে এসেছে আর বলে চলো চলো, তোমার সাধের টিচার আমার কেবিনে আছে। ওরা ভেতরে গেলে দেখা যায় কেউ নেই। সুয়াং বলে আরে আমিই তো তোমার টিচার, তুমি সারাদিন এখানে বসে থাকবে আর আমি তোমাকে পড়াবো। জেনি বলে না না, তা কি করে? সুয়াং তখন ওর ডিগ্রির লিস্ট বলতে থাকে আর বলে কেন আমি তোমার স্যার হতে পারবো না, আমাকে একটা রিজন বলো। জেনি বলে আমি তো তোমার কাজে বাধা হয়ে দাঁড়াবো। সুয়াং বলে তেমন কিছুই হবে না, তোমাকে দেখতে পাবো এটাই তো অনেক। এখন তাড়াতাড়ি পড়ো, টিচার কিন্তু রাগী। যাই হোক, এভাবেই সুয়াং প্রতিদিন ওকে পড়াতে থাকে আর জেনি পড়া না পারলে শাস্তি দেয়। শাস্তির ধরনটা দেখো একবার। এরকম শাস্তি পেলে ছাত্ররা তো পুরস্কার না চেয়ে শাস্তি চাইবে। যাই হোক, এভাবে জেনির ডেলিভারি টাইম চলে আসে। ওকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সুয়াং এর মাও আসে, কিন্তু জেনির চিৎকার শুনে সুয়াং যে করে হোক ভেতরে যেতে চায়, তাই ওকেও ড্রেস পরিয়ে ভেতরে নিয়ে আসা হয়। জেনি অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমি কি বাঁচতে পারবো না। সুয়াং ওকে সাহস দিচ্ছিল, কিন্তু ও নিজেও অনেক ভয় পেয়ে যায়। যাই হোক, ওদের যমজ বাচ্চা হয় আর মাও সুস্থ থাকে, কিন্তু ওর উপর দিয়ে ধকল গিয়েছে, তাই জেনি অনেক অসুস্থ হয়ে যায়। জেনির জ্ঞান ফিরলে সুয়াং বলে আমাদের বাচ্চা একদম ভালো আছে। ওরা দুজনে দুটি বাচ্চা কোলে নেয়। জেনি ভাবছিল এখন তো আমি বাচ্চাদের জন্ম দিয়েছি, তাহলে কি আমার কাজ শেষ? সুয়াং কি আমাকে ছেড়ে দেবে, আমাকে চলে যেতে বলবে? তখন সুয়াং ওকে নামের একটি লিস্ট ধরিয়ে দেয় যে আমাদের ছেলে মেয়ের নাম তুমি রাখো। জেনি খুশি হয়ে নাম ঠিক করে আর বলে আমি একটি জিনিস চাই, আমি আরো বেশি সময় তোমাদের সাথে থাকতে চাই। সুয়াং ভাবে তার মানে ও আবারও আমাকে ছাড়ার কথা ভাবছে। সুয়াং এর মুখ দেখে জেনি বলে আমি বেশি দিন তোমাকে জ্বালাবো না, ওরা একটু বড় হলে আমি চলে যাব। সুয়াং বলে তুমি কোথায় যাবে? তুমি আমার স্ত্রী, ওরা আমাদের সন্তান, তুমি ওদের আর আমার সাথে থাকবে। জেনি বলে সুয়াং আমাকে নিজের স্ত্রী বলছে, কিন্তু আমি কি ওর যোগ্য? কিছুদিন পর ও যখন বাচ্চাদের দেখছিল তখন সুয়াং ওকে কোলে করে বসিয়ে দেয়, কারণ জেনি এখনো সুস্থ হয়নি। জেনি বলে আমি তাড়াতাড়ি আমার পড়ালেখা কন্টিনিউ করতে চাই, তুমি নিজেই বলেছিলে 1 বছরের ব্রেক নিতে, এখন আমি পড়তে চাই। সুয়াং বলে ঠিক আছে, কিন্তু তার শর্ত আছে, তোমাকে আমাদের বাচ্চাদের জন্য করা অনুষ্ঠানে থাকতে হবে। জেনি বুঝতে পারে যে সুয়াং সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু ও কি সুয়াংকে ভালোবাসে? তখন ওর আগের সব মুহূর্তের কথা মনে পড়ে, যেখানে ও বুঝতে পারে ও আগেই সুয়াংকে পছন্দ করে ফেলেছে। তাই ও সুয়াংকে কিস করে দেয় আর তারপর সুয়াংও। যাই হোক, ওরা অনুষ্ঠানে আসে। জেনি অনেক খুশি হয় সুয়াং আজও তাকে আগের মতোই আগলে রেখেছে বলে, কিন্তু ও কোনোদিন এত বড় পার্টিতে আসেনি। ও সবকিছু ঘেটে ফেলবে না তো? সুয়াং বলে চাপ নিও না, আমার সাথে থেকো।
ওরা যখন ভেতরে আসে তখন সবাই বলতে থাকে তাহলে এটাই সুয়ানের স্ত্রী, সে অনেক সুন্দরী। আর সবাই জেনির প্রশংসাই করছিল, যাতে ও বলে দেখলে শুধু শুধু ভয় পাচ্ছিলে। যা শুনে তো বেচারার হাওয়া টাইট হয়ে যায়। কিন্তু তখন নায়ক বাবাজি ওকে উদ্ধার করে, সে ওকে জুস খেতে দেয়। তখন সেখানে একটি মেয়ে আসে, ওর নাম লিন। লিন সুয়ানের ক্লায়েন্ট, কিন্তু একটু বেশি সুয়াংয়ের সাথে ঢলাঢলি করছিল, যা একদমই জেনির পছন্দ হয় না। লিন জিজ্ঞেস করে তোমাকে তো কোনোদিন দেখলাম না, তোমার বাবা মা কোন বিজনেস চালায়? এতে জেনি বলে আমার বাবা মা এত বড় লোকস না। লিন বলে তাহলে তোমাদের দেখা কি করে হয়েছিল? তখন জেনির মনে পড়ে ওদের দেখা কেমন করে হয়েছিল, একদম বিচ্ছিরি ভাবে। জেনিকে চুপ দেখে সুয়াং বলে তা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আর কাজের জন্য যদি আপনি কিছু বলতে চান তাহলে পং এর সাথে কথা বলবেন। লিন তো হতবাক হয়ে যায়। সুয়াং জেনিকে নিয়ে চলে আসে, তখন জেনি ওকে বারবার ছাড়িয়ে দিচ্ছিল আর বলতে থাকে ওই দিন যদি পং আমাকে না দেখতো তাহলে আজ আমি আগের জায়গায় থাকতাম, কিন্তু তোমার সাথে ভালো কোনো মেয়ে থাকতো লিনের মতো, যার বাবা মা ধনী, দেখতে সুন্দর, তোমার যোগ্য। সুয়াং বলে তুমি কি জেলাস হচ্ছ? জেনি বলে না, জেলাস কেন হব? সুয়াং ওকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমার একমাত্র আপন লোক, আমার কাছে আর কেউ নেই। ওদিন তোমার সাথে দেখা না হলে আমি আজও সিঙ্গেল সন্ন্যাসী থাকতাম। এতে জেনি খুশি হয়ে যায়। পরদিন থেকে ও আবার স্কুলে আসতে শুরু করে, যেখানে সুয়াং ওর জন্য 4 জন বডিগার্ড রাখে। জেনি বলে এতগুলো বডিগার্ড দিয়ে কি হবে, আমি পড়তে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি না। তখন সুয়াং বলে আমি তো 20 জনের ব্যবস্থা করেছিলাম। তাই জেনি হতবাক হয়ে যায়। সেখানে ওদের প্রিন্সিপাল আসে, যেখানে সুয়াং বলে এই হলো আমার ফিয়ন্সে, ও যেন কোনোভাবেই বুলি না হয়। আগের বার ওকে অনেকবার বুলির শিকার হতে হয়েছে। এতে প্রিন্সিপাল ক্ষমা চায় আর জেনিকে আসতে বলে। সে সবার সামনে জেনিকে আনে। তখন জেনি তাকে দেখায় সে এতদিন স্কুলে আসতে পারেনি, কিন্তু বাড়িতে বসে পড়াশোনা করেছে। আসলে ওর যে অনেক ভালো একটা টিচার ছিল। তাই প্রিন্সিপাল বলে ইনভেস্টমেন্ট সম্বন্ধে তোমার ধারণা বাড়বে যদি তুমি কোনো প্র্যাকটিস অ্যারেঞ্জমেন্ট করো, তা অল্প টাকাতেও হয়ে যাবে। জেনি ঠিক করে ও নিজের জমানো টাকাই কাজে লাগাবে। রাতের বেলা ও গোসল করে বেরিয়ে আসে, সেখানে সুয়াং উপস্থিত। ও বলে এদিকে আসো, কিন্তু বেচারা জেনি ভয়ে কাছেই যাচ্ছিল না। সুয়াং বলে না আসলে আমি তোমাকে প্র্যাকটিস অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে বলবো কি করে? জেনি বলে স্কুলের প্র্যাকটিস অ্যারেঞ্জমেন্ট? সুয়াং বলে হ্যাঁ, আর ওকে হ্যাচকা টান দেয়। জেনি গিয়ে ওর কোলে পড়ে। তখন সুয়াং বলে প্র্যাকটিসের জন্য আমি ঠিক করেছি তোমাকে আমার কোম্পানিতে ইন্টার্ন হিসেবে নিয়ে যাব, যাতে জেনি অনেক খুশি হয়। আর বলে কিন্তু আমাকে কি তুমি শেখাবে? সুয়াং বলে তা নির্ভর করবে তুমি আজ রাতে কতটা ভালো মেয়ে হয়ে থাকো। জেনি বলে তুমি কেমন জানি পাল্টে গেছো, লজ্জা শরম হারিয়ে ফেলেছো। সুয়াং ওকে বিছানায় ফেলে দিয়ে বলে হ্যাঁ আমি পাল্টেছি, শুধুমাত্র তোমার জন্য। পরে কি হয়েছে তা কি আমাকে বলে দিতে হবে নাকি? যাই হোক, পরদিন ওরা কোম্পানিতে আসে। তখন সুয়াং ওকে বাই বলে মিটিং এ যায়। জেনি ওর কেবিনে গিয়ে দেখে সেখানে লিন বসে আছে। লিন জেনিকে দেখানোর জন্য এখানে বসে আছে আর এমন ভাবে কথা বলছিল যে ও আর সুয়ান ভালো বন্ধু। বলতে থাকে তুমি তো এক রাতে প্রেগনেন্ট হয়ে গেছো, তাই সুয়ান তোমাকে মেনে নিতে বাধ্য হয়েছে, না হলে তোমার মতো গরিবদের ও পাত্তাই দেয় না। জেনি বলে আপনি অন্যের জিনিস নিয়ে খেলছেন, এই চেয়ারটা সুয়ানের। আর জেনি লিনকে ইচ্ছে মতো অপমানও করে দেয়। ভেতরে ঢুকতে ঢুকতে সুয়াং এসব কথা শুনতে পায়। ও ভেতরে আসে, জেনিকে তার চেয়ারে বসায়। ও বলে আপনার কাজের কথা থাকলে তা দয়া করে মিটিং এ বলবেন, আর যদি আপনি এই সহজ কথাটা না বুঝে থাকেন তাহলে চলে যান। সে সেক্রেটারিকে দিয়ে লিনকে বিদায় করে আর জেনির প্রশংসা করে প্রতিবাদ করার জন্য। এরপর থেকে জেনি তার প্র্যাকটিস ইনভেস্টমেন্ট সফল করে নেয়, তাই ও অনেকগুলো টাকা পায় আর সুয়াংকে নিয়ে শপিং করতে আসে। সুয়াং বলে তোমার যা ইচ্ছে তুমি কিনে নাও। জেনি বলে তা কি করে, আমি তো তোমার শপিং করতে এসেছি। এই বলে ও সুয়াং এর জন্য অনেকগুলো কোট আর টাই কিনে দেয়। টাকা দেওয়ার সময় ও নিজের কার্ড দেয়। সুয়াং বলে তুমি তোমার কার্ড দিও না, আর কার্ডটা চেপে ধরে, কিন্তু জেনি তার বুদ্ধি লাগিয়ে পেমেন্ট করে দেয়। বেরিয়ে সুয়াং বলে তুমি কেন পেমেন্ট করলে? এই টাকা তো তোমার পার্ট টাইম জব আর স্কলারশিপের, এগুলো তুমি পরে কাজে লাগাতে পারতে। এতে জেনি বলে না, এই টাকাটা আমার প্র্যাকটিস ইনভেস্টমেন্টের জন্য। তুমি আমাকে কত উপহার দিয়েছো, তাই আমারও ইচ্ছে তোমাকে উপহার দেওয়ার। সুয়াং অনেক খুশি হয়ে যায় আর তাদের এই সুন্দর মুহূর্তের মধ্যে এই মিষ্টি ড্রামাটি শেষ হয়ে যায়।
তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।